নমস্কার বন্ধুরা, সুমিতাস কিচেন কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি কাতলা মাছের কালিয়া। অনুষ্ঠান বাড়ির মতন এই রকম কালিয়া রেসিপি তৈরি করতে আপনারা অবশ্যই আজকের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। প্রথমে একটি কড়াই বসিয়ে নিলাম, তাতে দিলাম অল্প পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে এলে তাতে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমি আগে হালকা করে ভেজে রেখেছিলাম, এবার আরেকটু লাল লাল করে ভেজে নিলাম। আজ রবিবার, বাঙালি মন রবিবার হলেই একটু মাংস করে, কিন্তু কাল আমার পিসশাশুড়ি মা এসেছিলেন, তার জন্য কালকেই মাংস হয়ে গেছে। অগত্যা আজ আর কেউ মাংস খাবে না, কিন্তু আমি কি করি, আমার যে আজও মাংস খেতে ইচ্ছা করছে। তাই সবার মন রাখতে আর নিজের মনকেও একটু বোঝাতে মাছটাকেই মাংসের মতন করে রান্না করলাম। এই দেখুন, কথা বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গেল। এবার ওই মাছ ভাজার তেলেই বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে। এই যে লাল লাল করে ভাজা হয়ে এসছে। এবার ওতে দেব 1.5 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটার সাথে পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার তাতে দিতে হবে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে লাল লঙ্কারও ব্যবহার করতে পারেন, যে লঙ্কাটা ঝাল হয়। আর দেব তেজপাতা, দিয়ে ভালোভাবে আরেকবার কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। এবার দেব টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার সাথে সাথেই নুন দিয়ে দেবেন, এতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে। এবার দিলাম অল্প পরিমাণ জল, আরেকবার কষিয়ে নেব। আস্তে আস্তে মশলা থেকে তেল ছেড়ে আসবে, ঠিক এইভাবে। এই অবস্থায় আরেকবার কষিয়ে নিয়ে তাতে জল দিয়ে দেব। জলটা একটু পরিমাণ ব্যবহার করবেন, কারণ মাছের সাথে ফুটবে, আর তাহলেই গ্রেভি মতন হবে। এবার ঝোলটা ফুটে এসছে, আর দেখুন ওপর থেকে তেলগুলো ছেড়ে এসছে। এই সময় ভাজা মাছগুলো দিয়ে দেব। ব্যাস, ঢাকা দিলাম 5 মিনিট। ঢাকা খুললাম, দেখুন মাছগুলো হয়ে গেছে, আর ঝোলটাও খুব সুন্দর ফুটে গেছে। এবার ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। ব্যাস রেডি আজকের কাতলা মাছ। কি একদম মাংসের মতন হলো না? এই মাছ দিয়ে গরম গরম ভাত মেখে খাবেন, খুব ভালো লাগবে। আজকের রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখলেন। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।